ঘুম থেকে উঠে আসার পরে দেখি এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক। কারণ আমি বগুড়া জেলা সহ সমন্বয়ক কমিটির। এটি লেগে ঠিক আছে ভাই, আমরা তো জানিচ্ছি না কিসের জন্য এখন ওর কেলে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা বলতে পারবো না। আমি এবং আমার পরিবারের বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তার বাড়ির ওয়ালে এরকম লেখা আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত হয়, এরকম একটা কমেন্টস, যেটা হুমকি বলেই আমরা ধরে নিচ্ছি। সকাল 6টা 30 মিনিটে আমার বড় ভাবি আমাকে ডাক দিল বাসা থেকে, বলতেছে বাসা থেকে বের হও, একটা লেখা চোখে পড়তেছে। তারপরে আমি ঘুম থেকে উঠে আসার পরে দেখি এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক। কারণ আমি বগুড়া জেলা সহ সমন্বয়ক কমিটির। কারণ এখানে আমাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। আমি সকাল 8টার দিকে থানাতে গেছিলাম, ওখানে যে পরামর্শ নিয়েছি। এখন আমরা জিডি করিনি, পারিবারিকভাবে আমরা জিডি একটু পর আমরা করতে যাব। আমি এবং আমার পরিবারের বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি চাই প্রশাসনের কাছে আমার এবং আমার পরিবার সহ আমার এলাকাবাসী যেন নিরাপদে থাকে। কারণ আজকে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, আগামীকাল অন্য কাউকে দেবে না। এটা হয় না, স্বাধীন বাংলাদেশে এটা হয় না। এটি লেগে ঠিক আছে ভাই, আমরা তো জানিচ্ছি না কিসের জন্য এখন ওর কেলে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা বলতে পারবো না। আমরা এসে দেখেছি লেখা, তাই এটা তো যাই তাই লিখতে পারে না, পাগল তো এরকম করে লিখতে লেখছে যাতে সাহসী সাধারণ মানুষ করতে পারে না। সাধারণ মানুষ এরকম সাহসী কাজ করবে না। যারা মাস্তান গুন্ড সন্তারা সারা সারাইলে তো কেউ করবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি আজকে সকালবেলায় একটা ওয়ালে একটা কমেন্টস এর ছবি পেয়েছি। সেটা হলো আমার থানা এলাকার আহসান হাবিব ওরফে আবু সাহেব নামে বগুড়া জেলার একজন সহকারী সমন্বয়ক। তার বাড়ির ওয়ালে এরকম লেখা আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত হয়, এরকম একটা কমেন্টস, যেটা হুমকি বলেই আমরা ধরে নিচ্ছি। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমি আমার থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে একটা টিম আমি ঘটনাস্থলে পাঠিয়েছি। ওই সমন্বয়কের সঙ্গে এবং তার ফ্যামিলির লোকজনের সঙ্গে কথা বলেছি এবং আশপাশে খোঁজখবর নিয়ে আমরা শনাক্ত করার চেষ্টা করছি আসলে কে কোন উদ্দেশ্যে এই বিষয়টি ওয়ালে লিখেছে। আমরা শনাক্ত করতে পারলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের সিভিলেও কাজ করছে গোপনীয়ভাবে। আসলে এই ঘটনার সঙ্গে কে কে জড়িত আমরা অধিক গুরুত্বের সাথে বিষয়টি উদ্ঘাটন করার চেষ্টা করছি।